হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে সুন্দর সুস্বাদু পাস্তা রান্না করা যায় সেই রেসিপিটা। তো পাস্তা রান্নার জন্য প্রথমে আমি পানি দিয়ে নিলাম। পানির মধ্যে একটু তেল দিব, একটু লবণ দিব। দিয়ে পানিটা ভালো করে বলক আসা পর্যন্ত ওয়েট করব। পানিটা বলক আসার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। এভাবে পাস্তা রান্না করলে আসলে পাস্তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এভাবে পাস্তা রান্না করে দেখবেন, পাস্তাটা খেতেও খুব ভালো লাগে। তো দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। আমি ভালো করে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি চেক করব যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার পাস্তাগুলো খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পাস্তা থেকে পানিটা ঝরিয়ে নিব। পাস্তা থেকে পানি ঝরানোর পরে আপনারা দেখতে পাবেন কেমন সুন্দর পাস্তা একটার সঙ্গে আরেকটা লাগেনি। অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অথচ পাস্তা একটির সঙ্গে একটি লাগেনি। আমি খুব সুন্দরভাবে পাস্তা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমার পাস্তাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একটির সঙ্গে আরেকটি লাগেনি। তো আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এভাবে পাস্তা রান্না করে দেখবেন আপনাদের বাড়ির সবাই খুব ভালোভাবে খাবে এবং সবাই খুব পছন্দ করবে। অনেকভাবেই পাস্তা রান্না করি, তবে এই ধরনের পাস্তাগুলো মানুষ বেশি পছন্দ করে। আমার বিশেষ করে আমার ফ্যামিলি বা আমার ম্যাচের যে সমস্ত ছেলেপেলে আছে সবাই এই ধরনের পাস্তাটাই বেশি পছন্দ করে। মানে বেশি অনেক কিছু দিয়ে রান্না করার থেকে অল্প কিছু দিয়ে রান্না করলে স্বাদটা একটু বেশি আসে। তো আমি আ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটি দেওয়ার পর কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দুটো একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এরকম সহজ সহজ সুন্দর ঘরে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সুন্দর মজার রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলটির পাশে থাকতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ১ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে এবার দিয়ে দিব আমি একটু লবণ। তো স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে নিবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আসলে পেঁয়াজের কালারটা যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ আপনারা ভেজে নিবেন। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম। ডিমটি দেওয়ার পর ভালো করে ডিমটাকে ঘেঁটে নিতে হবে। ডিম এবং পেঁয়াজ সুন্দর করে ঘেঁটে নিয়ে যাতে ডিমের কোনো কাঁচা অংশ না থাকে। ডিমের যতক্ষণ পর্যন্ত কাঁচা অংশ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভেজে নিতে হবে। তো সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব পাস্তা। তো আমি এর মধ্যে এ পর্যায়ে আমি পাস্তাটা দিয়ে দিব। আমার পাস্তাটা কিন্তু ওই যে আগে সেদ্ধ করার সময় যে তেলটা দিয়ে সেদ্ধ করেছিলাম, এই কারণে কিন্তু আমার পাস্তাটা খুব আ সুন্দর হয়েছে, একটির সঙ্গে একটি লেগে যায়নি। তো এভাবে আপনার পাস্তাটা সিদ্ধ করবেন। আর এভাবে নেড়েচেড়ে নিতে হবে আপনাদের। সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে আপনি ম্যাগি মসলা, এই ম্যাগি মসলা দিয়ে ছড়িয়ে দিবেন। ম্যাগি মসলাটা দিলে আসলে পাস্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যত সুন্দর করেই রান্না যায় না কেন, ম্যাগি মসলাটা দিলে পাস্তার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এ পর্যায়ে আমি বাটিতে ঢেলে সবাইকে পরিবেশন করব। সুন্দর সুস্বাদু এই মজাদার সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।